ভারতের হেড কোচ গৌতম গম্ভীর রিঙ্কু সিংকে খেলার সুযোগই দিচ্ছে না। সবাইকে খেলার সুযোগ দিচ্ছে, কিন্তু রিঙ্কু সিংকে ভাই বেঞ্চে বসিয়ে রাখছে। পুরো এশিয়া কাপে একটাও ম্যাচ খেলার সুযোগ দিল না এবং ফাইনালে হার্দিক পান্ডিয়া চোট হলো, তাই জন্যই সে একটা ম্যাচ খেলার সুযোগ পেল। কিন্তু অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত 4টা ম্যাচ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। রিঙ্কু সিংকে একটা ম্যাচেও সুযোগ দেয়নি প্লেইং 11-এ, ঠিক আছে? তো রিঙ্কু সিংকে নিয়ে বেড়াচ্ছে দলে, কিন্তু তাকে খেলার সুযোগ দিচ্ছে না। টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল এখন থেকে রেডি হচ্ছে, কারণ আর 3 মাস বাকি আছে টি-20 বিশ্বকাপে। এবং তার আগে ভারতীয় দল এক্সপেরিমেন্ট করছে। যেমন শিবম দুবেকে 3 নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে দিয়েছিল চতুর্থ টি-20 ম্যাচে। তার দুটো ম্যাচ আগে যখন দ্বিতীয় ম্যাচ হয়েছিল, সেখানে সঞ্জু স্যামসনকে 3 নম্বরে পাঠিয়ে দিয়েছিল। তিলক বর্মাকে 4-5 নম্বরে পাঠাচ্ছে। এক্সপেরিমেন্ট করছে ভারতীয় দল, অন্যান্য প্লেয়ারগুলোকে খেলার সুযোগ দিচ্ছে, ব্যাটিং করার সুযোগ দিচ্ছে। কিন্তু রিঙ্কু সিং কি করলো? রিঙ্কু সিংকেও তো 1-2টো ম্যাচ দেওয়া উচিত, তাকেও তো ভাই রেডি করা উচিত টি-20 বিশ্বকাপ 2026 সালের জন্য। নাকি তারাই শুধু খেলবে? কোনো প্লেয়ারকে যদি ধরো চোট লেগে যায়, সে যদি খেলতে না পারে, তো রিঙ্কু সিং একবারে এসে কি টি-20 বিশ্বকাপে ম্যাচ খেলতে লাগবে? তাকেও তো ভাই একটু সুযোগ দেওয়া উচিত, তাকেও তো ব্যাটিং করার সুযোগ দেওয়া উচিত, তাকেও তো একটা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেওয়া উচিত। কিন্তু না, রিঙ্কু সিংকে ভাই বেঞ্চে বসিয়ে রাখছে। যতদিন থেকে শিবম দুবে 2024 সালে যখন টি-20 বিশ্বকাপের আগে আইপিএলে ভালো খেলেছিল শিবম দুবে, তার আগে রিঙ্কু সিং দারুণ ক্রিকেট খেলছিল, ভারতের দল থেকে লাগাতার রান করছিল, টি-20 বিশ্বকাপটা মনে হচ্ছে তার জন্য পাক্কা ছিল, এরকম সবাই তখন ধরে নিয়েছিল। কিন্তু শিবম দুবে আইপিএলে ভালো করেছিল 2024 সালে, এবং শিবম দুবেকে নিয়ে চলে গিয়েছিল। শিবম দুবে বোলিং করে, তাই জন্যই রিঙ্কু সিংকে 15 জনের দলে সুযোগ দেয়নি, তাকে স্ট্যান্ড বাই রেখেছিল 2024 সালে। তারপর থেকে ভারতীয় দলে খেলার সুযোগ সে পায় না ঠিকঠাকভাবে, যতদিন থেকে শিবম দুবে চান্স পেয়েছে। কিন্তু শিবম দুবে যেহেতু খেলছে ভারতের দলে, তাকেও তো ভাই সুযোগ দেওয়া উচিত। রিঙ্কু সিং কি শুধু ফিনিশার ব্যাটসম্যান? রিঙ্কু সিং ফিনিশার ব্যাটসম্যান না, সে 3 নম্বরে খেলতে পারবে, 4 নম্বরে খেলতে পারবে। অনেকবার রিঙ্কু সিং ভারতের দল থেকে দেখিয়েছে কি কোনো সময় যদি 3-4টা উইকেট পড়ে যায়, তখন রিঙ্কু সিং অনেকবার ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছে। 60+ স্কোর করেছে, 77+ স্কোর করেছে, এবং পার্টনারশিপ করে ম্যাচও জিতিয়েছে রিঙ্কু সিং ভারতীয় দলকে। এর আগে আমরা অনেকবার দেখেছি। কিন্তু রিঙ্কু সিংকে শুধু ফিনিশার ভেবে নিয়েছে সবাই, এবং তাই জন্যই শিবম দুবে না বসলে তাকে নাকি খেলানো হবে না, এরকম ভাই সবাই ভাবনা চিন্তা করেছে। ভারতের টিম ম্যানেজমেন্ট সবাই ভাবছে কি যতক্ষণ না শিবম দুবে বসবে, সে নাকি চান্স পাবে না ভারতীয় প্লেইং 11, এটাই মনে হচ্ছে দেখে। তো রিঙ্কু সিংকে তো অন্যান্য প্লেয়ারের জায়গা তো 1-2টা ম্যাচে সুযোগ দেওয়া উচিত, তাই না? কোনো প্লেয়ারকে রেস্ট দিয়ে তাকেও খেলা উচিত, আমি এটা মনে করি। ঠিক আছে, মানছি সবাই ভালো খেলছে, ভারতের দল ম্যাচও জিতছে রেগুলার, পুরো এশিয়া কাপ জিতে গেল, এবার অস্ট্রেলিয়াতেও ভালো পারফরমেন্স করছে, লাগাতার 2টো ম্যাচ জিতে গিয়েছে, সিরিজ জেতার লক্ষ্যে এখন ভারতীয় দল। কিন্তু রিঙ্কু সিংকে তো একটা গেম টাইম দেওয়া উচিত। বিশ্বকাপ আর মাত্র 3 মাস বাকি আছে, তার জন্য সবকিছুই ফুলফিল করে নেওয়ার জন্য রিঙ্কু সিংকে তো গেম টাইম দেওয়া উচিত, তাই না? কিন্তু ভারতীয় দল শুধু তাকে বসিয়ে রাখছে এবং তাকে ম্যাচ খেলার সুযোগই দিচ্ছে না। তো রিঙ্কু সিং এর জন্য খুবই খারাপ লাগছে কি তাকে শুধু বসিয়ে রাখছে। তাকে যদি 1-2টো ম্যাচ খেলার সুযোগ দেয়, তাহলে রিঙ্কু সিং এর জন্য ভালো। টি-20 বিশ্বকাপ 2026 সালটা আসছে কাছে, তো তার আগে যদি রিঙ্কু সিং 1-2টো ম্যাচ খেলে, তো তার জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে। কিন্তু রিঙ্কু সিংকে ভাই বসিয়ে রাখছে। তো রিঙ্কু সিংকে যারা পছন্দ করে, তারা অবশ্যই চাইছে কি যেন রিঙ্কু সিং খেলুক, সবাই চায়, আমিও চাই, আরো অন্যান্য ফ্যান আছে রিঙ্কু সিং এর, সবাই চাইছে কি সে যেন খেলুক। কিন্তু ভারতীয় দল কারো জায়গায় তাকে সুযোগ দিচ্ছে না। শিবম দুবের জায়গায় না হোক, কিন্তু আরো তো অন্য প্লেয়ার আছে, তাদের জায়গাতে হয়তো 2 ম্যাচের জন্য তাকে রেস্ট দেওয়া হোক এবং রিঙ্কু সিংকে খেলানো হোক, গেম টাইম দেওয়া হোক, এরকম তো করতে পারে। কিন্তু ভাই করছে না, সত্যি খুবই খারাপ লাগছে রিঙ্কু সিং এর জন্য। তোমাদের কি মনে হয়, রিঙ্কু সিংকে কি খেলানো উচিত কি উচিত না? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।